কাল হাসরের ময়দানে আদর্শ এবং বিশ্বাসের ভিত্তিতে মানুষের বিচার হবে। বিশ্বাসের উপর ভিত্তি করে আমলনামা ওজন দেওয়া হবে, বিশ্বাসের উপর ভিত্তি করে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। কিয়ামতের মাঠে আদর্শের বিচার করা হবে হাসরের ময়দানে। এক শ্রেণী থাকবে মুমিন মুসলমান, আরেক শ্রেণী থাকবে কাফির বেঈমান, আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক। মুমিন মুসলমানদের ফয়সালা হবে জান্নাতের, কাফির বেঈমানদের জাহান্নামের, মুনাফিকদের জাহান্নামের। কিন্তু মুমিন মুসলমানদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, বিভাজন আছে। মুমিন মুসলমানদের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন মেহেরবানিতে যাদেরকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেবে। আবার কিছু কিছু মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেবে না, আমলনামার হিসাব হবে। ভাইরা আমার, আল্লাহ পাক যাদের আমলনামার হিসাব শুরু করে দেবেন, বড় কঠিন হয়ে যাবে আল্লাহর সামনে জবাব দেওয়া। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনারা সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অর্থ হলো, হে আল্লাহ তুমি আমার বিচারটা সহজ বানায়া দাও। মুহাদ্দিসিনে কিরামরা লিখেছেন, বিচার সহজ হওয়ার মানে হলো বিচার না করে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করেন যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জান্নাতে যাবে। আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বাবুল আইমান, দরজা দিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করায় দেন। আল্লাহ নবী বলেছেন ওই দরজাটা এত বেশি প্রশস্ত হয়ে যাবে, একসাথে 7 লক্ষ মানুষ আল্লাহ পাকের জান্নাতে যাবে, একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে টাচ লাগবে না। ভাইরা আমার, আপনারা শুনে খুশি হবেন, আল্লাহ পাক মেহেরবান। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সুতানাতা তালাশ করবেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, শুধু ওসিলা তালাশ করতে থাকবেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। কোন ওসিলায় বান্দাকে মাফ করে জান্নাতে দেওয়া যায়, আল্লাহ পাক ওসিলা তালাশ করতে থাকবেন। কোন কোন ব্যক্তিকে তো আল্লাহ পাক নবীর সুপারিশে ক্ষমা করবেন, কাউকে আল্লাহ পাক হাফেজ কোরআনের সুপারিশে ক্ষমা করবেন, কাউকে আল্লাহ পাক আলেমের সুপারিশে ক্ষমা করবেন, কাউকে আল্লাহ পাক গাজী যারা তাদের সুপারিশে আল্লাহ পাক যাকে জান্নাত দেবেন, কাউকে আল্লাহ পাক হাজির সুপারিশে জান্নাতের মেহমান বানাবেন। কিন্তু যত মানুষের জন্য সুপারিশ করা হবে তাদের মধ্যে শুধু একটা কোয়ালিটি থাকতে হবে, সেই কোয়ালিটি হলো তাদের মধ্যে শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। আমল আখলাকের ভেতরে, আদর্শের ভেতরে সামান্য পরিমাণ সরিষা দানা পরিমাণ শিরিক যদি কারো থাকে, বিশ্বাসের মধ্যে যদি ভেজাল থাকে, শত সহস্র রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেও কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। এমনকি পৃথিবীর কোনো আম্বিয়া, পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো আলেম, কোনো পীর বুজুর্গ কিংবা কোনো হাফেজ কোরআন মুশরিকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। পৃথিবীর কোন নবী কিংবা কোন ইমানদারদের জন্য এই সুযোগ থাকবে না যে মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, যদিও তারা নিকটতম আত্মীয় স্বজন হয়ে যায়। আপনারা সবাই জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকালের আগে আল্লাহর নবী তার কানের কাছে গিয়া বলেছিলেন, চাচাজি আপনি আমার
যত বড় উপহার ছিলেন, আপনি আমাকে যেভাবে সঙ্গ দিয়েছেন, আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, আপনার কাছে শুধুমাত্র আমার একটাই চাওয়া, আপনি তো এখনো ইসলাম গ্রহণ করেন নাই, জীবনের শেষ প্রান্তে এসে কালিমাটা পরে আপনি চুপ হয়ে যান, আল্লাহর বিশ্বাসটাকে নিয়ে আপনি জমিন থেকে বিদায় হয়ে যান, যাতে করে কিয়ামতের ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করতে পারি। আল্লাহর নবী এই প্রস্তাব দেওয়ার পরে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু সুফিয়ান, তৎকালীন যুগে মক্কার বড় বড় কাফেরদের লিডার যারা ছিল, সকলে আবু তালেবের বাড়িতে এসে হাজির। অসুস্থ মৃত্যু পথের যাত্রী আবু তালেবকে ডাক দেয়, বলে আবু তালেব, আপনি হচ্ছেন কুরাইশ বংশের লিডার, আমাদের সকলের মুরব্বী, হাশিমি বংশের মুরব্বী, সারাটা জীবন ভরা আমরা বাপদাদার ধর্ম পালন করেছি, আপনি পালন করেছেন, মূর্তির পূজা করেছি, মূর্তির সেজদা দিয়েছি, জীবনের শেষ সায়ান নিয়ে এসে আপনি যদি ভাতিজার কথায় প্রভাবান্বিত হয়ে আপনি যদি মুসলমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে আমাদের লজ্জায় এই চেহারা মানুষের সামনে দেখাতে পারবো না, আমাদের মাথা নত হয়ে যাবে, আমরা নমনীয় হয়ে যাব। এই জন্য আপনাকে দুহাই দিয়ে বলছি, খবরদার আপনি ইসলাম গ্রহণ করবেন না, বাপদাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি মারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসে আছেন। হুজুরকে দেখে আবু তালেব বলছেন, হে মুহাম্মদ, ইখতারতুন নার আলাল আর, আমি জানি কালিমা ছাড়া ইন্তেকাল করলে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, কিন্তু এই মুহূর্তে ইসলাম গ্রহণ করা এটা আমার জন্য লজ্জার ব্যাপার, এটা আমার বংশীয় মর্যাদা নষ্ট হবে বলে আমি দুনিয়ার লজ্জার উপরে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনটাকেই বেছে নিলাম। বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হলেন। আল্লাহর নবী এমন ভাবে কান্না করতেছিলেন, চাচা কাফের অবস্থায় কুফরি হালাতে মারা গেছেন, শিরকি অবস্থায় মারা গেলেন। হুজুরের কান্না আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসসের আয়াত নাযিল করে দিয়ে বলছেন, হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবীজি, চাচার জন্য কেন এভাবে কাঁদেন আপনি? আপনি যাকে খুশি তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিককে জোরে বলেন আল্লাহ, একটু জোর আওয়াজে বলতে হবে। আল্লাহ পাক বলেন, নবীজি, যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক আমি, যাকে খুশি তাকে আমি আল্লাহ হেদায়েত দান করে দিই। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েত চেয়ে 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সঠিক পথের দিশা দাও, যেই পথে চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না, যেই পথে চলার কারণে তোমার কিছু বান্দারা তোমার লানতের ভাগীদার হয়েছে, মানে ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে, খ্রিস্টানেরা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না, সিরাতে মুস্তাকিমের উপর পরিচালনা করো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করেন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি এই আয়াত দ্বারা এবং এই হাদিসের এই অংশটুকু আপনাদের সামনে বর্ণনা করে একটা মেসেজ দিতে চেয়েছি। সেই মেসেজটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের জন্য যেই চাচার অবদান ছিল অনস্বীকার্য। কাফেররা মারতে আসলে আবু তালেব যাকে পাহারা দিয়েছে, ছোট্টবেলায় বাবা মা দাদা হারাবার পরে যেই চাচা নিজের সন্তানের মতো করে কুলে পিঠে করে মানুষ করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে, তিনিও কালেমা ছাড়া ইন্তেকাল করার কারণে হাসরের মাঠে রাসূলের সুপারিশ পাবে না, শিরকের মধ্যে মুবতালা থাকার কারণে। তাহলে বুঝার চেষ্টা করেন, আমলে আখলাকে যত উপরেই উন্নীত হোক না কেন, যদি শিরকে অবস্থায় কোনো ব্যক্তি মারা যায়,
কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই জন্য মুসলমানদের সাথে, তাওহীদ পন্থী মুসলিমদের সাথে শিরকি আদর্শে বিশ্বাসী মানুষের আদর্শের সাথে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। বিভিন্ন জায়গাতে আজকে দেখা যায় মুসলমানরা পূজা করে, আছে না নাই? আরো জোরে বলতে হবে। বিভিন্ন জায়গায় মুসলমানরা পূজা করে, একদিক থেকে নিজেরা হজ করে আসে বাইতুল্লাহতে, আবার পূজাও করে, রোজাও রাখে। আবার তারা নতুন একটা স্লোগান বানিয়েছে, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নামে মুসলমান তিনি আদর্শ জলাঞ্জলি দিয়া কাফের বেঈমানদের সাথে মূর্তির সামনে অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে। ও মুসলমান ভাইয়েরা আমার, আমার দেশের তথাকথিত সুশীল সমাজ আর বুদ্ধিজীবী টকশোতে বসে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বেঈমান বানাবার ষড়যন্ত্র চালাচ্ছে। ধর্ম নিরপেক্ষতার নামে, ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দেওয়ার নামে তারা সুকৌশলে মুসলমানদেরকে কাফের বানাবার ষড়যন্ত্র চালায়। তার একটা বড় প্রমাণ আমি আপনাদের সামনে দিই। কিছুদিন আগে বাংলাদেশের একজন জনৈক সুপারস্টার, তাকে কলকাতায় নিয়ে কালী পূজা উদ্বোধন করা হয়েছে। আপনারা একটু মেহেরবানি করে জবাব দিয়ে বলেন, পূজা করার জন্য কি দুনিয়াতে হিন্দুর অভাব পড়েছে? আরো জোরে। হিন্দুর অভাব পড়েছে। গত 2 বছর আগে ঢাকেশ্বরী মন্দিরে যখন পূজা হলো, সেই পূজা মণ্ডপের গানটা ফেসবুকে ভাইরাল হলো। পূজার প্রধান অতিথি, পূজার বিশেষ অতিথি, পূজার উদ্বোধক, পূজার মূল আলোচক সব বড় বড় মুসলমান, সব বড়। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, মুসলমানদের এই দণ্ড দশা কেন? নিরপেক্ষতার মানেটা কি? অসাম্প্রদায়িক চেতনার অর্থ কি? অসাম্প্রদায়িক চেতনার থিম তো কোরআন সুন্নাহ বর্ণনা করে দিয়েছে। কোরআন সুন্নাহ স্পষ্ট বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। কথা বলে ঠিক কিনা? এই থিম কোরআনে আছে না নাই? বুদ্ধিজীবীরা যে কথা বলে, এই কথাটা বলেছিল আবু জেহেল। এই জন্য বর্তমান সমাজের তথাকথিত সুশীল সমাজকে আমি বলি, এরা হচ্ছে আবু জেহেলের নাতিপুতি। পূজা করার পরেও যদি মুসলমান দাবি করে যে আমার ইসলাম ঠিক আছে, তাহলে আবু জেহেলের অপরাধটা কি? কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কোন অপরাধে আবু জেহেল হলো? বলা হচ্ছে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক তিনি বললেন, সাকিব আল হাসান ক্ষমা চেয়েছেন, কাজটা ঠিক হয় নাই। কারণ ইতোপূর্বে আমি বহুত পূজা উদ্বোধন করেছি, ভবিষ্যতেও করব। ভাই আমার, শামসুদ্দিন মানিক হচ্ছেন সেই লানতপ্রাপ্ত অভিশপ্ত ব্যক্তির নাম যেই লোকটা বলেছে টাকনুর উপরে কাপড় পরা এটা জঙ্গিবাদী এবং তালিবানি শিক্ষা। এই লোকটা হচ্ছে সেই কুলাঙ্গারের নাম যে বলেছে মেয়েদেরকে হিজাব এবং পর্দার কথা বলা, এই শিক্ষা দেওয়া, এটা হচ্ছে তালিবানি শিক্ষা। ভাই আমার, এমন অভিশপ্ত তথাকথিত শিক্ষিত, এরা নাকি শিক্ষিত সমাজ, এরা এই মুসলিম দেশের সাবেক বিচারপতি কিভাবে ছিলেন এটা আমার মাথায় ধরে না। কত বড় ইসলাম বিদ্বেষ হলে ইসলামের আদর্শের উপরে প্রকাশ্যে এভাবে হামলা করতে পারে? এরা নাকি দেশের বুদ্ধিজীবী। ভাই আমার, এদেশের একজন সরকারি আমলা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গণস্বাস্থ্য বিভাগের যিনি প্রধান ছিলেন ডক্টর আব্দুর রহিম, তিনি তার অধীনস্থ ব্যক্তি মুসলিম পুরুষদেরকে বলেছিলেন টাকনুর উপরে কাপড় পরতে, মেয়েদেরকে বলেছিলেন হিজাব পরতে। এই কথা বলে কি তিনি অপরাধ করেছিলেন? আরো জোরে বলতে হবে, অপরাধ করেছিলেন। আমি তো মনে করি গোটা বাংলাদেশে যেখানে দুর্নীতি আর পাশবিকতার সৈলাব, কথা কন, দুর্নীতি এমন ভাবে ছড়িয়ে পড়েছে, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষ বললে আবার নারাজ হয়ে যায়, বলে ঘুষ বলা যাবে না, উপঢৌকন বলতে হবে, হাদিয়া বলতে হবে। আবার ইমানদার ঘুষ করে দেশ ভরে গেছে। এখন নামাজও পড়ে, ঘুষও খায়। ঢাকা শহরে এক পুলিশের ঘুষ খাবার দৃশ্য ভাইরাল হয়েছিল। সেটা হলো রিক্সাওয়ালাকে বলে, যা দেওয়ার দিয়ে দে, তাড়াতাড়ি আজান দিয়েছে, মসজিদে যাইতে হবে।
কত বড় ইমানদার। আজান হয়ে গেছে, যা দেওয়ার তাড়াতাড়ি দেন, আমাদের যাইতে হবে। আল্লাহর কসম করে বলি, এ শত সেজদা দিলেও এর একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। যেখানে ঘুষখোর, জেনাকার, লম্পট, গুন্ডা, মাস্তান দিয়ে দেশ ভরা, সেখানে ডক্টর আব্দুর রহিম তো একজন সরকারি আমলাদের মধ্যে শ্রেষ্ঠ আমলা। উচিত ছিল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় উত্তীর্ণ করা এবং তাকে ক্রেশ দিয়ে ধন্য করা, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিগণিত করা। ৯৫% মুসলমানের দেশে একজন সরকারি আমলার অন্তরে এতটা রসুল প্রেম রয়েছে। জিজ্ঞেস করা হলো তাকে, আপনি আপনার অধীনস্থ মুসলিমদেরকে টাকনুর উপর কাপড় পরতে বললেন কেন? তিনি বললেন, কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? তিনি বললেন, কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য আমি কথাটা বলেছি, যেহেতু তারা আমার অধীনস্থ, এই জন্য আমি বলেছি। এই অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, তাকে ওএসডি করা হয়েছে। আমি আশ্চর্যান্বিত হয়েছি, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, ডক্টর আব্দুর রহিম, আপনি এই বেঈমান মুনাফিকদের সিদ্ধান্তে কষ্ট পাবেন না। আপনি রাসূলের পক্ষে কথা বলেছেন, ওরা আপনাকে উপহার দিয়েছে চাকরি থেকে বরখাস্ত। এমন হতে পারে রাসূলের সুন্নাহর পক্ষে স্লোগান দেন কাল হাসরের ময়দানে, রাসূলের হাতে আপনি কাশ পাবেন। কথা বলতেন কিনা? আমার যুবক ভাইয়েরা, অসাম্প্রদায়িক চেতনার নামে ইসলামে আদর্শকে পায়ের নিচে দলিত করার ষড়যন্ত্র চলছে। কথা বলেন, আমি কি ভুল বললাম? ইংলিশ মিডিয়ামে যেখানে একটা বাংলা শব্দ শেখানো হয় না, সমস্ত লেখাপড়া ইংরেজিতে করানো হয়, এটা নিয়ে টকশোতে মাথা ব্যথা নাই। কিন্তু কোন কেজি স্কুলে আলিফ বা তা সা পড়িয়েছে, এটা নিয়ে শাহরিয়ার কবিরের ঘুম নাই। কথা বলেন, সুলতানা কামালের ঘুম নাই। আমার প্রশ্ন হলো, ৯৫% মুসলমানের দেশে আমার সন্তান আলিফ বা তা সা পড়বে, এটা কাফের বেঈমানদের আপত্তি কেন? ABCD পড়লে আপত্তি নাই, 1 2 3 পড়লে আপত্তি নাই, আলিফ বা তা সা পড়লে আপত্তি। এটা আবার কোন প্রকারের নিরপেক্ষতা? এটা আবার কোন অসাম্প্রদায়িক চেতনা? আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, অসাম্প্রদায়িক চেতনার স্লোগান দিয়ে ইসলামী আদর্শকে মিটিয়ে দেওয়ার জন্য এই শাহরিয়ার কবিরের গ্যাংরা বাংলার মাটিতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ও যুবক ভাইরা আমার, আর মুখ বুঝে সহ্য করার সময় নাই। আমরা বহুত চুপ থেকেছি, আমাদের নীরবতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অনেক লোকেরা আমাকে বলে, হুজুর সব কথা বলা যায় না, দেয়ালেরও কান আছে। আমি বলি, দেয়ালের কান আছে। কুরআন সুন্নাহর কথা শুনলে যেই দেয়াল আমার কথাকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য শুনে, ওই কানটা সবার আগে আমাদের টেনে ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছেন কারা? দেখতে চায়। আমার ভাইয়েরা, ওরা আমাদেরকে এত পূজায় ডাকে কেন? এই প্রশ্নের জবাব কি? ভালো করে শোনেন, ওরা আমাদেরকে এত পূজায় ডাকে কেন? ওদের পূজা শুরু হয়ে গেলে ধর্মযাত্রার উৎসব সবার স্লোগান দিয়ে দিয়া মুসলমানদেরকে পূজায় নেওয়ার এত আয়োজন কেন? আপনার আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন তো, কুরবানির ঈদ কি আমাদের উৎসব নয়? আরো জোরে। রোজার ঈদ কি আমাদের উৎসব নয়? শবে বরাত আমাদের উৎসব নয়? লাইলাতুল কদর আমাদের উৎসব নয়? এত উৎসব আমাদের আছে। আমাদের উৎসব যখন শুরু হয়ে যায়, মুশরিকের বাড়ির সামনে গিয়ে কেউ বলে না, ধর্মযাত্রার উৎসব সবার ঘরের মধ্যে আর বসে থেকো না, তাড়াতাড়ি চলো কুরবানির গরু জবাই করতে যায়। সাকিব আল হাসান পূজা করে যদি নিরপেক্ষতার প্রমাণ দিয়ে থাকার এটার নাম মানবতা হয়ে থাকে, তাহলে আর আগামী কুরবানির ঈদের সময়েও আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শ্রী শ্রী রবি শঙ্করকে ডেকে এনে কুরবানি উদ্বোধন করতে চাই। কথা বলেন ঠিক কিনা?
এর দ্বারা আমি এটা বোঝাতে চাই নাই ওরা কি তাহলে আমাদের কোরবানি করলে আমরা পূজা করা শুরু করব, এটা আমি বুঝাতে চাই না। আমি শুধু বুঝাতে চেয়েছি পূজা করার জন্য তো মুশরিকের অভাব নাই দুনিয়াতে। আমার একজন মুসলিম সেলিব্রিটি হাজী সাহেবকে ডেকে এনে পূজা করাতে হবে কেন, এই প্রশ্নের জবাব চাই। আপনারা কি মনে করেন এটা হঠাৎ কোনো সিদ্ধান্তের ব্যাপার? এটা সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। এজন্য আমরা দেখতে পেয়েছি যে কুফফারেরা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার ধর্ম আমার দর্শনকে বিতর্কিত করার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা মরিয়া হয়ে উঠেছে। কথায় কথায় আলেমদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেওয়ার যে প্রবণতা ওদের মধ্যে আছে, এই প্রবণতা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। ওরা বলে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কথা বলি। সাম্প্রদায়িক দাঙ্গা আমরা লাগাই না, বুদ্ধিজীবীরা সৃষ্টি করে। ওরা আমার মা বোনদেরকে হিজাব করলে বলে তালিবানি শিক্ষা। আরো দুঃখজনক ব্যাপার হলো ওরা বলেছে দেশে যখন ধর্ষণের সরাসরি হয়ে গেল, মহামারী দেখা দিল, ধর্ষণের মহামারী, তখন তারা টেলিভিশন টক শোতে বলতে শুরু করলো এই ওয়াজ মাহফিলে হুজুরদের বয়ানের কারণে দেশের মধ্যে ধর্ষণ বেড়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো বাংলাদেশের একজন ধর্ষকের নাম বলেন হুজুরদের বয়ান শুনে তার দর্শন করতে মনে চেয়েছে? কথা বলেন আপনারা। এমন একটা স্বীকারোক্তি কি তারা পেয়েছে? তাহলে এমন কথা কি করে তারা বলে, আবার টেলিভিশনে বসে বসে চিবিয়ে চিবিয়ে বলে। এই জন্য ৭১ টেলিভিশন, ডিবিসি চ্যানেল, এই সমস্ত চ্যানেলগুলো ইতোমধ্যেই মুসলিম লিস্টের নাস্তিকদের চ্যানেল হিসেবে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা আমার, ভেদাভেদ ভুলে যেতে হবে। নাস্তিকরা যেমন ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে, হঠাৎ করে বলতে পারি ইসলামকে বাংলার জমিনে মিটিয়ে দেওয়া এত সহজ নয়। আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের থেকে আমরা আদর্শ গ্রহণ করেছি। আমার নবী এবং সাহাবায়ে কেরাম যদি দ্বীনের জন্য ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, দ্বীনের জন্য যদি তারা ফাঁসির মঞ্চে উঠতে পারে, টুকরা টুকরা হয়ে যেতে পারে, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য শহীদি কাফিলার মধ্যেও আমরাও শামিল হতে রাজি আছি। কোন কোন যুবক রাজি আছেন? দুহাত দেখতে চাই। আমরা আপনাদেরকে পূজা মণ্ডপে যেতে নিষেধ করি কেন? আপনারা শোনেন, আপনারা ভালো করে শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুশরিকদের যখন পূজার সময় হয়ে যায় ওই পূজা মণ্ডপের ধারে কাছেও তোমরা যেও না, কারণ তখন গোটা পূজা মণ্ডপটা আল্লাহর গজবের পাত্র হয়ে যায়। এই জন্য তো আমরা আপনাদেরকে বারণ করি, নিষেধ করি, সেখানে যাবেন না। প্রত্যেকটা ধর্মের অনুসারীরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, তারা তাদের ধর্ম পালন করুক। এতে কি আমাদের কোনো মাথা ব্যথা আছে? আমাদের কোনো অসুবিধা আছে? না, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে মুসলমান নাম দিয়ে আপনি মুনাফিকি করতে পারবেন না, অবস্থান পরিষ্কার করতে হবে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এদিকেও যাবেন সেদিকেও যাবেন, কাফেরদের কাছে গিয়ে বলবেন আমরা তোমাদেরই লোক। আবার মাহফিলে এসে স্লোগান দিয়ে বলবেন হুজুর আমরা, আপনারা আছেন যেখানে আমরা আছি সেখানে। এই মুনাফিকি বন্ধ করতে হবে। ও যুবক ভাইরা আমার, প্রত্যেকটা মুমিন মুসলমান জীবন বাজি রাখতে জানে, কিন্তু কাফেরদের আদর্শের সামনে মাথা নত করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একদল কাফেলা, একদল মুজাহিদ বাহিনী যুদ্ধের মধ্যে রওনা হয়েছে। তারা রোম সাম্রাজ্য দখল করবে। রোমের সৈনিকেরা সুকৌশলে মুসলিম সেনাবাহিনীদের সকল সদস্যদেরকে তারা গ্রেফতার করে ফেলে। গ্রেফতার হয়ে যাওয়ার পরে রোমের সম্রাট মুজাহিদিন কাফেলাকে ডাক দিয়ে বলে, ও মুসলমানেরা, তোমাদের লিডারকে, দলনেতাকে, তোমাদের সেনাপতিকে। সাহাবায়ে কেরাম বললেন আমাদের কোনো দলনেতা নাই, আমাদের কোনো
সেনাপতি নাই, আমাদের একজন আমির আছে, একজন লিডার আছে, নেতা আছে। ওই আমিরের নেতৃত্বে আমরা যুদ্ধ পরিচালনা করি। বলে তার নাম কি? তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। সামনে নিয়ে আসো তাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এত সুন্দর ছিলেন, সুস্থ ছিলেন, সুঠাম দেহী ছিলেন। আন্তর্জাতিক কোন পর্যায়ের কোন কাজের জন্য প্রেরণ করতে হলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠাইয়া দিতেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমের বাদশার সামনে আসলেন। বাদশা তার এই সুন্দর চেহারা দেখে, তার বডি ফিটনেস দেখে এবং তার বীরত্ব গাথা ইতিহাস শুনে তার প্রতি আরো মুগ্ধ হলো। বাদশা খ্রিস্টান বাদশা। বাদশা বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে হত্যাও করবো না, তোমাকে মারবো না, তোমাকে একটা অফার দেই, আমি সুযোগ দেই। তোমরা জানে বাঁচতে চাও, প্রাণে বাঁচতে চাও, তাহলে আমার একটা শর্ত মেনে নাও। তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে এত বড় পুরস্কার দেব, তুমি কল্পনায় করতে পারবে না। সেই পুরস্কারটা হলো আমার রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে রেজিস্ট্রি করে দেব। শুধু তাই নয়, আমার একটি সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সাথে তোমাদের বিয়েও করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে বলেন, যে প্রস্তাব তোমরা আমাকে দিয়েছ এটা তো তোমার দ্বারা সম্ভব, এর থেকেও কঠিন যেটা তোমার দ্বারা অসম্ভব এমন কোন প্রস্তাব যদি দিয়ে দাও, এমন কোন অফারও যদি আমাকে দাও, যেমন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, বিনিময়ে যদি একটা মুহূর্তের জন্য আমাকে ইসলামের আদর্শ ছেড়ে দিতে বলো, আমি ইসলামের আদর্শ ছেড়ে দেব না। যখন সে দেখলো কোনোভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নমনীয় করা যাচ্ছে না, লোভ দেখিয়ে, তখন ত্রাস সৃষ্টি করে ভয় দেখিয়ে নমনীয় করা যায় কিনা, বেঈমান বানিয়ে দেওয়া যায় কিনা, এই আরেকটা কৌশল সে অবলম্বন করে। কৌশল অবলম্বন করে বলে, আব্দুল্লাহ, যখন তুমি আমার কথা মানলে না, লোভনীয় প্রস্তাব গ্রহণ করলে না, চরম পরিণতি সামনে অপেক্ষা করছে। তাকায় দেখো, ফুটন্ত তেল, বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল ফুটন্ত করা হয়েছে। ফুটন্ত তেলের মধ্যে সাহাবায়ে কেরামের কয়েকজন সাথী সঙ্গীকে জামা কাপড় টেনে হিসড়ে খুলে ফেলে জোরপূর্বক ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত মানুষদেরকে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে গায়ের চামড়া গোশত আলাদা হয়ে হাড্ডিগুলো যখন উপরে ভেসে আসলো, শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর নবীর কয়েকজন সাহাবী মুহূর্তের মধ্যে জান্নাতের মেহমান হয়ে গেলেন। তারা জীবনটা সঁপে দিলেন, কিন্তু তারা ইসলামকে মুহূর্তের জন্য ছেড়ে দিলেন না, পিছপা হলেন না। কারণ তারা জানে শহীদি মর্যাদা অনেক মর্যাদা, এর যে যাচাই, এর যে বিনিময়। আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায় আবার জিন্দা হই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শাহাদাত দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানিতে তার দাড়ি ভিজে যায়। কাফির বেঈমানরা মনে করেছে বোধহয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, আব্দুল্লাহ বোধহয় এখন প্রস্তাবে রাজি হয়ে যাবে। রোমের বাদশার সামনে হাজির করা হলো আর বলা হলো, বাদশা তাকায় দেখেন আব্দুল্লাহর চোখে পানি, আব্দুল্লাহ ভয় পেয়েছে, এখন আপনি যা বলবেন আব্দুল্লাহ তাই শুনবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কাফির বেঈমানরা শুনে রাখ, আমার জীবনটা ফুটন্ত তেল সুপে দিলেও আমি কালিমা ছেড়ে দেব না। রোমের বাদশা বলল, তাহলে চোখে পানি কেন? কিসের পানি? এটা কি ভয়ের পানি নয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আল্লাহর কসম করে বলি, এটা আমার চোখে ভয়ের পানি নয়। আমি আফসোস করে কান্না করছি, দুঃখ করে কান্না করছি, পরিত্রাপ করে কান্না করছি। সেটা কি? আফসোসটা কেন, দুঃখ কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি আমার নবীজির মুখে শুনেছি, একটা বার যদি কেউ জীবন দিয়া শাহাদাতের পেয়ালা পান করে উপরে চলে যায়, তাকে আর কোনোদিন দুনিয়ার মাটিতে ফিরিয়ে দেওয়া হবে না। আমার বড় আফসোস লাগতেছে, সবে মাত্র একটা মাত্র জীবন আমার, আল্লাহর জন্য জীবন আমি সঁপে দেব, কিন্তু জীবন তো আর আসবে না। ওই আফসোসে আমি কান্না করছি। আল্লাহ পাক যদি আমাকে 1000 বার জীবন পৃথিবীতে ফিরিয়ে দিতেন,
আমি আমার 1000টা প্রাণ আল্লাহর দ্বীনের জন্য ফুটন্ত তেলে বেরি যায়। ইমান দীপ্ত স্লোগান শোনে, আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শোনে, রোমের বাদশা তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে পড়ল, সিংহাসনে স্থির থাকতে পারলো না, দাঁড়িয়ে গিয়ে বলছে, আব্দুল্লাহ, একটা শর্তের ভিত্তিতে তোমাদেরকে আজাদ করে দিতে পারি, মুক্ত করে দিতে পারি। শর্তটা কি? যে তোমার কপালের মধ্যে আমি একটা চুমা খাইতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, একজন কাফির যদি আমার কপালে চুমা খায়, বিনিময়ে আমার এতগুলো সাথী সঙ্গী যদি নাজাত পেয়ে যায়, এখানে আপত্তি করার কিছু নাই। কপালের মধ্যে চুম্বন দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথী সঙ্গী নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এই কাফিলা দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, আব্দুল্লাহ, তোমরা কি করে জিন্দা ফিরলে? আমি তো বুঝেই নিয়েছিলাম, ধরেই নিয়েছিলাম, নিশ্চিত হয়ে গিয়েছিলাম ইতিমধ্যে মনে হয় কাফির বেঈমানরা তোমাদেরকে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সমস্ত ঘটনা খুলে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে আলিঙ্গন করে কপালের মধ্যে চুমা খাইলেন আর বললেন, শোনো, প্রত্যেকটা মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুমা খাওয়া। যুবক ভাইয়েরা আমার, আপনাদের সামনে মেসেজ দিতে চাইলাম এই ঘটনা দিয়ে। একজন ইমানদার সাহাবীর জীবনের কত মূল্য, তাদের জীবনের কত দাম, গোটা বিশ্ব চরাচর দিয়েও তাদেরকে কেনা যায় না। আর বর্তমান মুসলমানদের এমনই দৈন্য দশা, 500 টাকার বিনিময়ে মুসলমানদের মাথা কিনতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য 500 টাকা দিলেই সাক্ষী হাজির। আছে না নাই? মামলা মুকদ্দমা যা হয় আদালতে, অধিকাংশ আদালতের সাক্ষী যেগুলো মামলা মোকদ্দমা হয়, আমি নিজে তারা সাক্ষী, আমি দেখেছি অনেক মামলার নথি, আমি দেখেছি অধিকাংশ কথাই সেখানে মিথ্যা কথা লেখা থাকে। আবার তার পক্ষে এবং তার এই নথিগুলো এমন ভাবে সাজানো হয়েছে, 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা নথি সাজানো হয়, নথির এক লাইনের সাথে এই আসামির কোনো সম্পর্ক থাকে না। বাস্তবতা সমাজে আছে না নাই? নাকি দিন তারিখ সন ব্যক্তি উল্লেখ করে আপনাদেরকে ফতোয়া দিয়ে দিতে হবে? এই যে সাক্ষী মানুষ দিচ্ছে মুসলমানের সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে সরদার গুনাহ, এর ব্যাপারে কি তোমাদেরকে আমি বলবো না? সাহাবায়ে কেরাম বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন, আকবারুল কাবাইরি সালাসুন, কবিরা গুনার মধ্যে সরদার 3টি গুনাহ। 1 নাম্বার গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হচ্ছে কবিরা গুনার মধ্যে 1 নাম্বার সরদার গুনাহ। 2 নাম্বার সরদার গুনাহ হচ্ছে হুকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার কবিরা গুনার সরদার গুনাহ হচ্ছে কওলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমার ভাইরা, আপনারা এবার আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আজকে সমাজের মধ্যে পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? আছে। আর বলেন, আছে। দুঃখজনক হলেও সত্য কথা, শিক্ষিত লোকের পিতা মাতা বর্তমানে শিক্ষিত সন্তানদের দ্বারা বেশি নির্যাতিত হচ্ছে। রিকশাওয়ালা, কুলি মজদুর, ঠেলাওয়ালা, দিন মজদুর, কৃষক, ফেরিওয়ালা, এদের বাপমার যে গুণী জ্ঞানী পয়সাওয়ালা টাকাওয়ালা শিল্পপতির বাবা মায়েরা সন্তানদের দ্বারা বেশি নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত। যার কারণে বৃদ্ধাশ্রমের মধ্যে যত বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধা মহিলাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের ছেলে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ডক্টরেট করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা প্রফেসর, তারা প্রবাসে গিয়ে সিটিজেনশিপ পেয়েছে, ডক্টরের ঘরে ডক্টর জন্ম নিয়েছে, ডক্টর বিবাহ করেছে আরেক ডক্টর, ডাবল ডক্টর, কিন্তু বাবা মার খবর নেই না। আছে না নাই? যত মানুষ এখানে এসছেন, ছোট্ট একটা মেসেজ দিয়ে যান বাড়ি যাওয়ার সময়। একটা কথা মনে রাখেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার রুকু, আপনার সেজদা সব বরবাদ হয়ে যাবে যদি বাবা মা আপনার প্রতি নাখুশ হয়ে যায়। এটা আমার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন,
ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহ পাকের সন্তুষ্টি নির্ভর করে, আর পিতামাতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। আজকে মুসলমান সমাজের মধ্যে দেখা যায় পীর সাহেবদেরকে সেবা শুশ্রূষা খেদমত করার জন্য পাগল হয়ে যায়, পীরের বাড়িতে হাদিয়া নেওয়ার জন্য অস্থির হয়ে যায়, গরু নেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এমন মুরিদ এলাকায় আছে না নাই? বাবা মার খবর নাই না, শীতকালে বাপ মাকে ভালো একটা শীতের জামাও কিনে দেয় না, ভালো একটা কম্বল কিনে দেয় না, কিন্তু পীর সাহেবের জন্য ইন্ডিয়ান দামি শাল কিনে দেওয়ার জন্য প্রস্তুত। পীর সাহেবকে হাদিয়া দেওয়ার জন্য গরু সারা বছর একটা লালন পালন করেছে। এমনও ব্যক্তি দেখেছি জমি জমা বিক্রি করে পীরের বাড়িতে হাদিয়ে নিয়ে যায়। অথচ আপনারা বলেন আপনারা মেহেরবানি করে এমন কোন আয়াত, এমন কোন হাদিস কি জীবনে আপনারা শুনেছেন যে পীর সাহেব খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে? না। আরো জোরে বলতে হবে। 4-5 দিন আগে অনলাইনে একটা কাওয়ালি গান বাজতেছে, পীর সাহেবের ফজিলত নিয়ে। গান গেয়ে বলছে যে আমাকে যদি দুজকেও পৌঁছায় দাও দাও, এতে আমার কোনো আপত্তি নাই, আমি জান্নাতে চাই না, আমি দুজকেই যেতে চাই, কিন্তু আমার কাফনের উপরে আমার পীর সাহেবের নাম লিখে দাও। এই মেসেজ দেওয়া হচ্ছে। এবং তাদের অসংখ্য মুরিদ, হাজার হাজার ভক্তকুল রয়েছে, তাদের হাজার হাজার গরু ছাগল যাচ্ছে সেখানে। আর ইদানিং তো পীরের পূজা করতে করতে অবস্থায় এই পর্যায়ে দাঁড়িয়েছে, পীর তো মরেছে, পীর সাহেব যে খাটে সুতো সেই খাটেরও সেজদা দেওয়া শুরু হয়েছে। খাট পূজারি যে চেয়ারে পীর সাহেব বসে ওই চেয়ারকেও মানুষ সেজদা দিতে শুরু করেছে। এরা যে মুশরিক বেঈমান, এতে কি কোনো সন্দেহ আছে? যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা আমার, সাবধান হয়ে যান। জীবন কিন্তু একটা, সেকেন্ড চান্স আর আসবে না এখানে। একটা মাত্র জীবন, মারা যাওয়ার পরে আফসোস করে ফায়দা হবে না। মারা যাওয়ার পরে বারংবার বলবে আল্লাহ আর একটা বার দুনিয়াতে পাঠাও, কিছু দান সৎকার করে আসি, কি তোমার কিছু সেজদা দিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সুযোগ দেবে না। জীবন যেহেতু একটা, এই জন্য বাঁচবো আল্লাহর জন্য, মৃত্যুবরণ যদি করতে হয় সেটাও করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? আল্লাহ। রোজা কার জন্য? আল্লাহ। হজ কার জন্য? আল্লাহ। যাকাত কার জন্য? আল্লাহ। বেঁচে থাকবো কার জন্য? আল্লাহ। যদি আমাকে শহীদ হতে হয় তো কার জন্য হব? আল্লাহ। আজকে অনেক লোকেরা বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, তমুক নেতার আদর্শের সৈনিক। দেখা যায় যার কথা বলে ওই লোকটার নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে। ঠিক কিনা? আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হতে চাই। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? দেখেন গোটা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তার নেতৃত্বে রাসূলের কার্টুন প্রদর্শন করা হয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আমার নবীর বদনাম বলে, হুজুরের কি সম্মান নষ্ট হয়ে যাবে? না। আরো জোরে বলেন, নবীর মান কমে যাবে? না, মোটেও কমবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সম্মান এত বেশি করেছেন। আল্লাহ কোরআনে আয়াত দ্বারা স্বীকৃতি দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার নামের সম্মান, আপনার নামের তাজকিরা, আপনার নামের আলোচনা, আপনার নামের মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছি। মানুষ ইচ্ছে করলে আপনার সম্মান নিয়ে টানা হেঁচড়া করতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে, মান নিয়ে ওরা যত উপহাস করবে, আমরা নবীর আদর্শের সৈনিকেরা রাসূলের আদর্শ নিয়ে আমরা তত বেশি জোরদার গতিতে ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা শুধু স্লোগান এমন শুনতে চাই না যে আল্লাহর জন্য বাঁচবো, রাসূলের জন্য বাঁচবো। এটা শুধু স্লোগানেই বিশ্বাস করলে হবে না, এটা আমল দ্বারা প্রমাণ করতে হবে। ঠিক কিনা?
আজকে ময়দানে অনেক গরম গরম স্লোগান দেওয়া হয়, আর এই স্লোগানে অনেক লোকেরা সামিল হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে স্লোগানটা দিল সে নিজেও টাকনুর নিচে প্যান্ট পরছে। কথা বলেন ঠিক কি? এটা কোন স্লোগান হলো? যেই লোকটা বলে আমি রসুলের জন্য জীবন দিতে জানি, তুমি তো রসুলের আদর্শকে বাস্তবায়ন করে টাকনুর উপরে প্যান্টই পড়তে জানো না, তুমি জীবন দিবে কি করে? তাহলে তোমার কথাই প্রমাণ হবে তুমি এক নম্বর মুনাফিক। কথা বল ঠিক কিনা? মুনাফিক হওয়া যাবে না। সমস্ত যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা, টাকনুর উপরে কাপড় পরা পুরুষের জন্য ওয়াজিব। আল্লাহ নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যে ব্যক্তি লুঙ্গি পাজামা কাপড় পরে ওই লোকটা জাহান্নামে যাবে। এই কথাটা আমি বলিনি, কে বলেছেন জোরে বলেন? আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, যত যুবক ভাইরা এসেছে আপনারা বলেন আমরা কি জাহান্নামে যেতে চাই, দোজখে যেতে চাই? অবশ্যই টাকনুর উপরে কাপড় পরতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আর মহিলাদের ক্ষেত্রে মহিলারা টাকনুর উপরে একদম নিচে শাকপন্ন কাপড় পরবে নাকি? কি মনে হয় আপনাদের কাছে? আজকালকে নতুন ফ্যাশন হয়েছে, মেয়েরা কাপড় শুধু উপর দিকে উঠায় আর পুরুষ শুধু নিচ দিকে নামায়। নিচে শাক উঠাতে উঠাতে কত দূর উঠাবে আল্লাহ পাকি ভালো জানেন। কাপড় চুপড় যত বেশি খুলতে পারে সে নাকি তত বেশি মডার্ন হয়ে যায়, আধুনিক হয়ে যায়। কাপড় চুপড় গায়ের জামা কাপড় বেশি খুললে যদি বেশি আধুনিক হওয়া যায়, তাহলে কুকুর হচ্ছে সবচেয়ে আধুনিক প্রাণী। ওর কোনো শরম নাই, ওর কোনো লাজ লজ্জা নাই, ও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবচেয়ে বেশি লালন করে। কথা কন ঠিক কিনা? যারা পার্কে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আদর্শ লালন করে, এটা মানবতার আদর্শ নয়, এটা কুকুরের আদর্শ। রাস্তাঘাটে ওপেনে বেহায়াপনা করার নাম যদি আধুনিকতা হয়, তাহলে তোমার চেয়ে কুকুর হচ্ছে সর্বাধিক আধুনিক প্রাণী। চিল্লায় বল ঠিক কিনা? কোন মুসলমান কুকুরের আদর্শ গ্রহণ করতে পারে না। আমি মা বোনদেরকে বলছি, মা বোনেরা সাবধান হয়ে যান। ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। কাফের বেঈমানরা মুশরিকরা নাটকে, সিনেমাতে আর মঞ্চে আপনাদের অধিকার নামে আপনাদেরকে কোমরে গামছা বেঁধে রাস্তায় নামিয়ে দিয়ে আপনার মান সম্মান ইজ্জতকে ধুলার সাথে মিশিয়ে দিতে চান। ইসলামের আদর্শকে বাস্তবায়ন করুন। আর যুবক ভাইদেরকে বলছে, যুবক ভাইয়েরা আপনারা মেহেরবানি করে সকলে মিলে নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য, রসুলের সুন্নাহ নিয়ে সংগ্রাম করার জন্য আপনারা দৃঢ় প্রত্যয় গ্রহণ করুন। পারা যাবে ইনশাআল্লাহ। দাড়ি যাদের মুখে নাই, আজকের পর থেকে মুখের দাড়ি আর কামাবেন না। দাড়ি রাখা ওয়াজিব, মুখের দাড়ি থাকবে। রাজি আছেন কারা কারা? স্লোগান তো বহুত দিয়েছেন আপনারা, এবার আমি আমলে বাস্তবায়ন দেখতে চাই। আজকের পর থেকে রসুল প্রেমিকরা মুখের দাড়ি কাটবে না। রাজি আছেন? টাকনুর নিচে কাপড় পরবেন না। রাজি আছেন? মা বোনদেরকে পর্দা করাতে হবে। আজকে পর্দার নামে ডিজিটাল বোরকা আছে না? এমন ফিটিং ফাটিং বোরকা। বোরকার মূল থিমটা কি? কেন আল্লাহ পাক বোরকা পড়তে বললেন, পর্দার কথা বললেন কেন? যাতে করে পরপুরুষের কুদৃষ্টি থেকে নিজেকে মাহফুজ রাখা যায়, ঠিক কিনা? কিন্তু এমন ফিটিং বোরকা পরেছে, থ্রি পিসের চাইতেও জঘন্য। আবার সারা শরীর ঢেকে রেখেছে, বুকের মধ্যে আলটিমা যা যা আছে, আটা ময়দা যা আছে সব মাখিয়ে বুড়ুকে সুন্দর মতো প্লাগ করে, এরপরে লিপস্টিক মেখে সেজে গুজে হিজাবি লেডি তারা এখন রাস্তায় হাঁটা শুরু করেছে। গত বছর দেখলাম একটা গানও বের করছে খুলনার কিছু বেহায়া মহিলা, তারা বলেছে আমরা হিজাবি লেডি। নাচতেছে আর বলতেছে আমরা হিজাবি লেডি। এটা নাকি ইসলামের পর্দা? ভাইরা আপনারা বলেন, হিজাবি লেডি নামক গান বের করে পরপুরুষের সামনে মেকআপ করে মুখ প্রদর্শন করার নাম কি ইসলামের পর্দা? আরো জোরে বলতে হবে। এটা বলা পর্দার নামে ইসলামের আদর্শের সাথে তামাশা করা, উপহাস করা। আর এই পর্দা করে নিজেরা নিজেদেরকেও হেফাজত করা যাবে না, সমাজকেও সুন্দর করা যাবে না। আপনার মতোই পর্দা করত কুমিল্লার তনু, ঠিক কি না? সেও হিজাব পরতো, সেও আপনার মতোই হিজাব যেটা আপনি পরেন
তাকে ধর্ষিতা হতে হয়েছে। সিলেটের খাদিজা, তাকেও লাঞ্ছিতা হতে হয়েছে। অসংখ্য মেয়েরা নিজেদের সাজ সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করার কারণে লাঞ্ছিতা অপমানিতা হয়েছেন। সুতরাং যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না, ঠিক কি না? আপনারা বলেন তো, ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? না, এটা বুঝতেও কষ্ট হয় আপনাদের। ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? মানুষ ছাগল বলে গালি দেয় আর হরিণের উপমা দিয়ে প্রশংসা করে। তোর চোখটা তো হরিণের মতো টানা টানা, ঠিক কি না? দেখেন, ও জঙ্গলে থাকে, ওদের হাতের কাছে পাওয়া যায় না, ওর দাম বেড়ে গেছে। আর ছাগল রাস্তাঘাটে পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, ওর দাম কমে গেছে। এখন ছাগলের দাম নাই, হরিণের দাম বেশি। কেন জানেন? হরিণ পর্দায় থাকে। যে মায়েরা, যে বোনেরা পর্দায় থাকে, আল্লাহ পাক তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দেন। আর যারা বেহায়াপনা করে রাস্তায় চলে, ছাগলের মতো দাম আল্লাহ কমায় দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকেও পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করেন, আর যুবকদেরকেও পূর্ণ ইসলাম মানার তৌফিক দান করেন। সকলে চিৎকার দেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ছাত্র ভাইরা যারা আছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের মধ্যে ঢুকে যান। আর যে সমস্ত ভাইরা মাহফিলের মধ্যে